32 বছরের ভদ্রমহিলা পাইলসের সমস্যা নিয়ে এসেছিলেন। ভীষণ ব্লিডিং হচ্ছিল। তো আমরা ডক্টর রবিন বর্মন মেথড অফ প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুসরণ করে একটা সময়ে সিমটম অনুযায়ী একটা মাত্র ওষুধ দিই। সেই ওষুধেই রোগী ভালো থাকে। উনি পুরোপুরি সুস্থ হয়ে গেছিলেন, প্রায় পুরোপুরি সুস্থ, কোনো অসুবিধা হয় না, যার জন্য প্রায় 3 মাস আর চেম্বারে যোগাযোগ করেনি। এখন অন্য একটা সমস্যা নিয়ে এসছে। উনি আমার কদমগাছি চেম্বারে আসতেন, দুবার মাত্র ওষুধ নিয়েছিলেন, দুবার ওষুধ নিয়েছিলেন কদমগাছি চেম্বার থেকে। তারপরে এই বিরাই নতুন চেম্বার করার পরে উনি আজকে এখানে এসছেন। ওনার নতুন করে কোমরের সমস্যা। তো ওষুধ খাওয়ার পরে উনি কেমন ছিলেন যা রোগী নিজের মুখেই বলবে। আমি রোগী যেহেতু এটা পাইলসের সমস্যা এবং সেন্সিটিভ বিষয়, উনি মুখ দেখাতে চাইছেন না, আমি জোরও করব না, তবু উনি নিজেই বলবেন। বলুন। আমি ওষুধটা খেয়ে খুব সুস্থ আছি। দুবার এসেছি। প্রথমবারে এসে অনেকটা সুস্থ হয়ে গেছিলাম, তারপরে দ্বিতীয়বার এসে এখন অনেকটাই সুস্থ আছি। ওই জন্য আমি এবারে অন্য সমস্যার জন্য এই ডাক্তারবাবুর কাছে এসেছি, যাতে ওটা আমি ভালো হয়ে গেছি, তাই জন্য আবার অন্য সমস্যার জন্য এই সমস্যাটা কি ছিল? আমার সমস্যাটা ছিল ইয়র্সের জন্য আমি এসেছিলাম। ওটা আমার ব্লিডিং ভাঙতো বিশাল। হ্যাঁ, বিশাল দুর্বল হয়ে পড়তাম, যাই জন্য এসেছিলাম। এসে এখন আমি অনেক আগে থেকে অনেক সুস্থ আছি। ঠিক আছে, তাহলে আপনারা বুঝছেন, পেশেন্টরা আসছে আমাদের কাছে। আমরা ডক্টর রবিন বর্মন মেথড অফ প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী একটা মাত্র, আপনাকে কতগুলো ওষুধ দিয়েছিলাম, বারে কি ওষুধ খাওয়ার জন্য ওষুধ দিয়েছিলাম? কি ওষুধ দিয়েছিলাম? শুধু পানি ওষুধ? হ্যাঁ, পানি ওষুধ দিয়েছিল। শুধু পানি ওষুধ দিয়েছিলাম আর একটা ফোঁটা ওষুধ দিয়েছিলাম। একটা ফোঁটা ওষুধ দিয়েছিলাম। ওই ব্লিডিংয়ের জন্য একটা হেমামিলিস দিয়েছিলাম, আর মানে ইমিডিয়েটলি কন্ট্রোল করার জন্য আর পানি ওষুধই দিয়েছিলাম। তো আমরা মিশ্রপ্যাথি করি না, একসঙ্গে 4-5টা ওষুধ মিশাই না, গাদা ওষুধ দিই না। তো স্যারের কথা অনুযায়ী একটা কথাই বলবো, ডক্টর রবিন বর্মন মেথড অফ প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট জিন্দাবাদ, মিশ্রপ্যাথি মুর্দাবাদ।